করে বাঙ্গে তোমরা লান তাড়াতাড়ি ওটা আর আগর কামলাইন দেখলাম এটা কাম করে 3 দিন ওসেনটা বাঁধতে পারতো না এটা কিতা কাম করে বাবা বাবা তুমি যদি কাম জানো রে বাবা তো তুমি করিলে না আমারে আমার মতো কাম করবার দেও ওইছে রে বাবা ফোন দিতে আর করিস না কাম কর গিট্টু গিয়ে ফোন ধরেন না দাও এটা ফোন এ বেটা গিট্টু অত সময় ধরে বেটা তুই আস না এবার কি আমার শিপলু এয়ারপোর্টে যাবো ইতাছে জলদি আয় রে বা গাড়ি লিয়ে যাই তুই বেনা আয় আয় জলদি আয় রে বাবা জলদি আয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চুমকির মা আলাইকুম কিতা হইছি চুমকি ভালো আছেন জি চাচা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই সাহেব শুনলাম বলে শিবলু বাবাজি বাড়িতে আইসন হই এখনো আইছে না ও গিট্টু গাড়ি লিয়ে এয়ারপোর্ট যাইব পরে শিপলুরে লই আইব ও আচ্ছা এখনো আইছে নানি আচ্ছা তো পরে আই মনে চমকি আগমাই আমরা যাই চাচা যাই নাকি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাবো ভাই আইও বাদে ওটা কাম কর তুই কথা বলত লাগি তুই তোর কাম কর গিট্টু এগুলো গেল করি পালাল্লা কর রে বাবা বাবা পালাল্লা কর কাম কর দিও সসাজি এ বেটা অত সময় তো আইবার সময় হইল নি বেটা আমার শিবলু আর আইয়া বইতাছে রে বাবা আহা চাচাজি আপনি পাগল হয়েছেন কেন ওখন আমি যাই মুরগি ওর কৌকা গাড়ি কিতা আনাই শুনি না কিতা আমি এখন দেখি লইতা না গাড়ি এখন তুই তো দেখিয়া লইয়া যাস কি রে বা মাতিয়া আচ্ছা আচ্ছা তে যাইরাম কি হে কিতা কোন সময় ফোন দিছিল তোমার কইছে রে বাবা দিছে অত সময় কিবা আমার ফুয়ার বিমান আইয়া আসছে যারে বাবা জলদি যা তুমিও তুরা তারা করিও না রে বা আমি যাইরাম অত দিনে ফুয়া গুতা আর রে বাবা আইয়া বেড়াচারা লাগি দিব রে বাবা বুঝতে নাই এটা তো ঠিক আছে চাচা আমারও তো আমার ছোটবেলার বন্ধু আমার একটা মায়া আছে নানি বুঝছি তো বেটা লাগি তো তুইও আইছো পরে মাত্র থাকি বাবা আচ্ছা আচ্ছা আমি যাইরাম কি আচ্ছা যাও যাও এ বেটা তাড়াতাড়ি কাম করে রে বাবা তুই বেটা অত মাতলে ডরা আর কাফিয়া উঠছ কামর নামে গুনতা না এই কাফিয়া উঠে রে ও অতদিন ধরে কাম শেষ করতে পারলা না ইবে আমার ফুয়া আইও কিত্তা যে করি রে বাবা বল কামও শেষ করতে পারলা না ইবা ও গাছও গুন কাটাই দাও গাছও গুন চাপ করে দাও সকল তো রইছে বন্ধু গিট্টু বাক্কাদিন বাদে দেশ হইলাম ধরে দেখিয়া ভাল লাগে ইয়ে আব্বা আইলেন এখানে যে চাচার কথা আর কই গেলাম চাচারে বাড়িতে কাম করে কয় কামলাইতে বাকি দিলেই লাগে কয় তুই যাকি ও আমি আইলাম আর কি করে না ও আচ্ছা তে তোর খবর কি তাতে তুই তো একজনও বদলিছত না তোরে আমি জেলা রাখিয়া গেছিলাম ওলাও রইছ হয় বন্ধু ঠিকও কইছস আমি বদলিছি না অবশ্য তুই বদলে গেছস তুই তো ওটা একবারে সাপ হয়ে গেছস শুন বিদেশের মাটির চলতে হইলে তারার কালচারটারে ফলো করা লাগে আর তারা কালচার ফলো করতে গিয়া আমার এই অবস্থা কিতা করবে একটু বাপ ধরে চলা লাগে বন্ধু তে এবার কতদিনের লেগে আইছস বুঝলাম না রে গিট্টু ওখানে ইয়া দেশে ফাওয়া রাখতাম পারলাম না তুই জিকাই আমি কোন দিন যাইমু কিতাবে দেশটা কিতা মায়া দেয়া উঠি গেল না কিতা না বে এটা কোনটা না ও কিউরিসিটি থেকে একটু জিজ্ঞা হলাম আর কি আর তুই যদি বেশি দিন থাকো তুই তো আমার লেগেও বানালো তোর লাগি বালা হয় হ্যাঁ কিলা বালা তোর লাগি ইয়া লাগি কি থাকো তুই শুধু আমার ছোটবেলার বন্ধু তুই যদি দেশও থাকো তে আগর কথা আর বুঝিলিছি আচ্ছা কিতা বুঝছো ও তোমার সময়টা একটু বালা যাইব সকলটা খাইতে হইতে আর ভাই ঘুরতে আর সব করতে আর ভাই শোনো বন্ধু তুমি যদি আমারে খাও আর আমি যদি তোমার থেকে খাই তেও আমরা কোনো সম্পর্কের কোনো ঘাটতি হইতো না এখান তো ঠিক আছে তাহু মোটামুটি এবার 5-6 মাস তাহমু আশা করছি বিয়াটা করিয়ে দিন গিয়া ওই বিয়া তো করতে হবে আগে ছোটবেলার কথা মনে আসেনি কত মজা করছি আমরা এটা দিন হিনে গেলে যখন তুমি খাম থেকে আইলাই আইয়া যখন রুমো একলা বইলাই তখন এটা মনে পড়ে এই দিনগুলোর কথা মনে পড়ে আসলে তখন মনে হয় পৃথিবীর জন্ম রয়েছে কিতার লাগি খালি কিতার টাকা ইনকাম করার লাগিনি আত্মীয় স্বজন পরিবার সব রে দেশ রাখিয়া
হাজার হাজার মাইল দূরে একলা পড়ে রয়েছি। তুই কেন লইয়া দুঃখ করিনি? শুন, বহুত বালা আসস, বিদেশ আসস, বহুত বালা আসস, টেকা রুজি করে। আমরার অবস্থা দেখ, আমরা 2 পয়সার দাম নাই, বুঝছস নি? শুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু হচ্ছে টেকার কাছে বন্দি। টেকা আছে তোর দাম আছে, আর টেকা নাই তোর কোনো দাম নাই। এই জিনিসটাই মানতাম পারলাম না বন্ধু। হেনে কোন সব সম্পর্ক টেকার কাছে বন্দি নাই, কিছু সম্পর্ক আছে স্বার্থর ঊর্ধ্বে। এই সম্পর্কগুলো টেকা দিয়ে কিনা যায় না। আর আমরা এই মানুষগুলারে দেশে রাখিয়া বিদেশ গিয়া একলা থাকি। হিনোর কষ্টটা আসলে এনে উপলব্ধি করা যাইতো নাই। যদি হনো থাকতে তে বুঝলেও নে দেশের লাগে কতটা খারাপ লাগে, কতটা কষ্ট লাগে। ওই বন্ধু, এখানে অবশ্য অনেকে হয় যে যারা বিদেশ থাকে তারা দেশের লাগে খুব খারাপ লাগে, কিন্তু আমরা যারা দেশও আছি তারা বুঝতাম পারি যে আমরা কত কষ্টে আছি। শুন, অনেকে আছে 20-50 হাজার টাকা রুজি করে, কিন্তু মাস শেষে 1 টাকাও থাকে না। কিন্তু তোমরা যদি 50 হাজার টাকাও রুজি করো, অনেক সময় 30 হাজার টাকা তোমরা রাখতে পারো। কারণ এও তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাই, সব কিছুর মূল্য হয়েছে বন্ধুর টেকা। টেকা থাকলে দামও আছে। আর ও দেখা আমার অবস্থা, আমার তুই জেলা রাখিয়া গেছিলি, আমি ওলাও আছি। আর এটা তোমার দোষ। তুমি চাইলে বহুত কিছু করতে পারতে, সময়টা খামও লাগাইতে পারতে। তুমি তো মনে করায় যে বাপর আছে খাম করিয়া কিতা করতাম, গুড়িয়ার খাই, দিন তো ওলাও যাইব কি। হয়েছে তোমার পণ্ডিতিকেও ফোন মানে ও আসছে তোর বাড়ি খান্দার। ওই আসলে আমার কাছে ফত ফুরা না, বুঝছি না, তালাই তলাই গপ করতাম না বেটা, বহুত পুরাই যাব। কি তবে গিট্টু ইনো খাড়া করলে গাড়ি দিতে দিত না নেই। গাড়ি ভিতরে দিত না, আইও যে মুগিনে দেখানো গাড়ি ভিতরে ব্যাগ লই। ব্যাগ আমি নিমুনে আর বাড়াও দিমুনে আমি। ইয়ো ভাড়া দিলাই। বাড়া দিমুনে বে, তুই বাড়া লইয়া চিন্তা করিস না, আয় ভিতরে আচ্ছা আয়। চাচাজি, ও চাচাজি, এদিকে আমার ফুয়া আসছে নি বা ওইছে বাসে থাকো ইয়া আল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো আছো নি? সমস্যা নাই কাম কর রে বেটা, যা তুই কাম কর যা কাম কর যা দেখ ভাই কাম কর বালা দিকে কাম কর। বেগ কই গেল? ব্যাগ তো গাড়ি রইছে ইয়ো কর তে তুই ভাড়াটা দিয়া ব্যাগটা লই আইও। আমি লই যাম। আরে বাবা তুই করা আচ্ছা ইয়ো রে টাকা নে। আর টেকা আমি দিব আমি বেটা দিব না। আমার দিছ। আচ্ছা আচ্ছা কিতা বাড়া কত দিতাম? 2 টাকা দিলাম। এ তুই তো কি ডাকাতি লাগাই দিলে, অন থেকে অন বেটা 1000 টাকাও বাড়া না, তুই সেরে আমার কাছে 2000 টাকা। রুরু রে বা অন্তে কেউ ন কইরা আমার গ্যাসই লাগিছে পুরো 1000 টাকা। বুঝছি ও নে রে বাবা ফুট ওলো 1000 টাকাও না, কত টাকা দিলা 1000 টাকা দিয়ে? 1000 টাকা ঠকাইছি না, তোমারে আরো বেশি দিছি। ডাকাই তো হল গুনা অন থেকে অন বলে আর মাতিস না তো গায়ারি মানুষ দেখতে। বন্ধু হ্যাঁ বহুত দিন পরে এই রাস্তা বয়ে আসলাম, সব পুরানা স্মৃতি মনে হয়ে যা। ওই বন্ধু মনে হইতো না নি, তুই কত বছর বাদে আইছো, আর রাত্রে যে চুরি উরি করতাম এটা কিতা মনে আছে তো? ওখানে কইরাম এই কত চুরি করলাম, হ্যাঁ কত দৌড় খাইছি ও চুরি করা তাইয়া। তুই তো আসলাম আমার চুরির উস্তাদ, এখন চুরি উরি খরচ নিতে না ছাড়ছ। দূর যা, ওখন চুরি উরি করতাম খেলা। এই সময় একটা সময় আছিল যে 2 বন্ধু একলগে আসলাম, যেটাও করছি 2 বন্ধু একলগে করছি। তুই বিদেশ যাওয়ার বাদে এটা আমি বাদ দিলেছি। ওই এখানে অবশ্যই ঠিক কইছ, চুরর আবার ধর্ম। তুই কত কসম করে খারছত রে, আমার আব্বার গেছে তোর আব্বার গেছে জীবনে চুরি করতে নাই, কিন্তু কসম করে বাড়াইয়াও আবার চুরিত। এই তোর মনে আছে নি আমরা একটা ফ্রেন্ড আছিলেন, স্কুল ফ্রেন্ড জেবিন, টিকটক চালাইতো, খুব বেশি টিকটক চালাইতো। তোরা আমার সামনে আমরা দুগুর মাথাত কসম খাইয়া বুঝছত নি হইলো টিকটক কাটি লাইছে, টিকটক অ্যাপস কাটি লাইছে। গিয়া পরের দিন দেখি আবার তাই মোবাইলে টিকটক। ও হুন ও তো হইলো কি বন্ধু বান্ধব বুঝছত নি। বন্ধু ইগুর মাত আর মাতিস না, ইগু অখনো যেটা করে তুই তা উনলে তো তোর আসমান ভাঙ্গিয়া পড়বো মাত। এখন এটা দেখার সময় নাই বন্ধু বুঝছত নি। গিট্টু হ্যাঁ
ও গু চুমকি আর না দিয়া নাই নাকি? হয় চুমকি আর না দিয়া ডাকো ডাক দিতাম তোর ছোটবেলার কথা মনে হয়ে গেছে রে তুই ডাক দে। আচ্ছা খারাপ চুমকি চুমকি এই শিপলু ভাই লাখান লাগেন না নে ওই শিপলু ভাই তো মনে হইবে শিপলু ভাই ডাকরা আয় তুই তিনি নাদিয়া ও ভাই তোমরা দুইটা ও ভাই আয় আমরা ডাকরা পাক্কা বড় হয়ে গেছে শিপলু ভাই বাহ 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 তোমারে তো পুরো সাহেব লাখান লাগে তোমারে দেখার লাগে কিন্তু তোমার তখন বাড়িতে গেছিলাম তখন তুমি আইছো না তোমরা তো আমি একবারে ছোট ছোট রাখিয়া গেছিলাম, এখন তো তোমরা দেখি মাশাআল্লাহ গায়ে গচ্ছে আমার থেকে বড় হয়ে গেছো। ই খেয়েছিস ভালো আছে না শিপলু ভাই ওই ভালো আছি, তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ এই সে নাদিয়া বে ওই আমরা জুনিয়র না নি? হয় নাদিয়া তো তারা দুইটা তো একলগে আছে ওই আমরা 2 বছরের জুনিয়র। আগে যে আমরা ছোটবেলায় খেলতাম এই তোমরা কিতা আমরা শর্মাই দেয় না কিতা ইয়ে চুমকি তোমার মনে আছে নি আমরা যখন ছোট আসলাম কন্যা দামান খেলা খেলতাম আমরা, মানে জামাই বউ খেলা খেলতাম। তুমি ম্যাক্সিমাম টাইমে আমার বউ তাতায় আর আমি তোমার জামাই ক্যারেক্টার অভিনয় করতাম। ওই শিপলু ভাই আমার সবটা মনে আছে। মনও থাকতো না এখানে বন্ধু, আমিও তো নাদিয়ার জামাই থাকতাম সবসময়। ওই এই সময় তো বুঝছিলাম না, বুঝলে তো আর তোমার লগে এটা করলাম না অনেক শয়তান বেটা খানোর। এরে তুমি আমার শয়তান ডাকলে এখানে যাও, তোমারে আমি ওখান থেকেও তালাক দিয়া দিলাম। ওইসে মুখকান্দা বন্ধ করো আর বেশি মাতিও না। গিট্টু ভাই এটা আবার কি জাত মাত? ওইসেতে তোমরা দেখি এখন বেজার লাগাই দিলাই। না বেটা তাই অস্বীকার করে এখানে। আচ্ছা তুই কোথায়? এই এটা ছোট কালের মাত, এখন তাই বড় হয়ে গেছে, তাই সরম লজ্জা আছে না? এটা মাত বাদ দে। ইয়ে কই দিতা তোমরা? আমরা বাড়িতে যেতাম, আমরা এখন যাই গিয়ে আপনি আমরা বাড়িতে যান যেন। আচ্ছা ঠিক আছে ওকে যাই গে যাই যেন। আচ্ছা তুমি তাই নিয়ে যাই আমরা বাড়ি। আচ্ছা নাদিয়া তুমিও আমরা বাড়ি যাইও। ভালো যাই না ভালো না। কিতাব বেশি হয়ে যা, এখন তাই শিয়ান হয়েছে, সরম লজ্জা হয়েছে। তুই দেখি তাই লোকে আগর লাখান লাগছ কোনো লাগলে সমস্যা কিতা? ছোটবেলা আমরা একলগে খেলছি, ওখান না একটু বড় হয়েছে আর তো কোনটা না। আচ্ছা হুন তোর প্রসঙ্গটা রাখ। আচ্ছা আমার কাছে একটা ব্যাপার কিলা কিলা লাগে। কিতা ব্যাপার কিতা কিলা গিলা লাগে? ওই যে চুমকিয়ে হ্যাঁ চুমকির চাওয়া দেখত আমার মুখা, আর তাই ছোট থাকতেও আমার প্রতি একটু দুর্বল আছিল, আমার কাছে লাগতো ওলা, তাই গীতা আমার ভালো গুলা পায় না গীতা। বন্ধু তুমি অত সহজে গলিয়া যাইও না, বুঝছো নি? পুরিন তোর মন বুঝা বড় দায়। বন্ধু তুই যত হোস তাই কিন্তু ইলান ফুড়ি নাই, আমার কাছে মনে হয় না। আর আমিও তো তাই রে। হইছে থাম। শোনো বন্ধু, তুমি এখন বিদেশি, এখন কতজনে কত মুখা তোমার বাই চাইবা। শোনো আমার কথা আমি হয়ে গেলাম, পরে কিন্তু তুমি আমার দোষিও না বন্ধু। ওই তুই যে জ্ঞান দিস না, সব মানুষ তো সমান নাই, তাই চাহনিটা আমার কাছে অন্যরকম লাগে। আমার কাছে লাগে তাই আমার রিয়েলও ভালো পায়, আর আমার আইডিয়াটা ভুলবার কথা নয়। বন্ধু তুমি বিদেশ থাকো, দেশের হালচাল অত বেশি জানো না। আমি তোমারে আবারও সতর্ক করলাম যে তুমি যা করবাই একটু বুঝিও নিয়ে করিও, চোখ কান খোলা রাখিও। আচ্ছা আট কিতাবে এই শিবু, আর কত সময় বইতে? আমার বইতে বন্ধু খুব ভালো লাগে, বস না, কত আরাম লাগে, শান্তি লাগে, একটা বাতাস যে শরীরও লাগে নাই, কত প্রশান্তি লাগে এই বাতাসটায়। প্রশান্তি লাগে, আর আমি কত কাম পালাই আইছি তুই জানোস নি? কি কামলা হইছত রে, ইস তুই তোর আদিলকে কামলা হইছত। আচ্ছা এখন তোর যদি বেশি তাড়াহুড়া থাকে তে তুই উঠি যা, আমি না একটু সময় বই, ভাল লাগে আমার। সারাদিন তোর লগে থাকলাম আর এখন তোরে ফেলাই আমি যেতাম কিনি। সমস্যা নাই, তোর খাম তাহলে তুই যাইতে। ও দেখ আবার কি গিয়ে ফোন দিলে এসে। হ্যালো ওই রে বা একটু লেট হয়ে গেছে। ও আমার বন্ধু যে শিপলু, তার লগে বেরিয়েছিলাম আর কি। আইরাম দূর, তুইও তো পাগল হয়ে গেছিস বেটা, আমি কইলাম আইরাম। আচ্ছা আইরাম, তুই ফোন রাখ। কিতাবে গিট্টু ফোন কিতা বেশি জরুরি নেই, জরুরি হইলে উঠি যা। ওই বন্ধু বেশি জরুরি। আচ্ছা তুই ফোন রাখ। আচ্ছা তুই কাম কর, হ্যাঁ তুই খাম শেষ করিলা, যদি তাড়াতাড়ি শেষ করতে পারস আমি বাত আছি। আচ্ছা বন্ধু আমি কাম শেষ করিয়ে তোরা ফোন দিলাম আমি। আচ্ছা তুই ফোন ধরিস। হ্যাঁ আচ্ছা ওকে যা। ওকে। এ বেটা তুই ওরা পাগল হয়ে গেলে কেন? আমি বেরিয়ে গেছি আইরাম।
আচ্ছা আইরাম বে তোমারে লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে। তুমি তুমি কেন কিতা করো? তুমি কেন অত লাগে তো আমি আইছি কেন? আমি কেন আছি তুমি জানলাই কিলা? আমার মনে জানে তুমি কেন আছো। আচ্ছা আচ্ছা, তোমার মনে আর কিতা কিতা জানে? আমার মনে তো আরো কতটাও জানে, কিন্তু সবটা তো প্রকাশ করা যায় না। কেনে কেনে? তুমি বিদেশি পয়সা আলা মানুষ, আমার মতো মানুষের কথা গুরুত্ব পাইমনি তোমার কাছে। কেনে গুরুত্ব পাইতো না? একবার তো হইয়া দেখো, গুরুত্ব পাইলেও তো পাইতে পারে। যাও, আমার শরম করে। আহা, ও একটা মাতিলনি, আমার সামনে আবার কিও সরব? হো কোনো সমস্যা নাই। আমার জায়গায় থাকলে তুমি ঠিকই বুঝলে আনে কিও শরম। আচ্ছা আচ্ছা, আমি তোমার জায়গাত নাইনি। আচ্ছা, মুখ কান তুলি একটু আমার কাছে চাই। পারতাম না, আমি যাইরাম কি। আরে অনব, খাও কিতা আমারে একটু সুরসুরি দিয়া নিজে উঠিয়া যাই কি, এটা তো ঠিক নাই। কিতা কইতাম তাইলে? মনের কথাটা কইয়া দাও, কিতা কইতে চাইরায় ওগুটা আমারে বুঝাইয়া কইয়া দাও। কইতাম তো, কিন্তু আমার ডর লাগে যদি আমারে বলি যাও। কেনে বলতাম? আমি কিতা বুলার লাগি তোমারে বালা পাইছিনি। শোনো, আমি মনে মনে একটা সিদ্ধান্ত লই লিছি, এবার বিদেশ যাওয়ার আগে আমি তোমারে বিয়া করে যাবি। বিয়া সত্যি হইরাইনি? ওই সত্যি, আমি সত্যি করে হইরাম। আমি কোনোদিন তোমারে বলতাম নাই, তুমি আমার কথা দেওয়া লাগবো। তুমি আমারে কোনদিন বলতে পারতে নাই। তোমার একটা দেও। আর দেখি তা কোথায় দেও না। তোমার এত রাখিয়া প্রমিস করলাম তোমার আমি কোনো দিন বলতাম না, এবং আমরা দুইজনে মিলিয়া খুব সুন্দর একটা সুখের সংসার করবো। হাসা হাসা একটা কথা কই, অবশ্যই। আমার ছোটবেলার একটা ইচ্ছা পূরণ হয়ে গেল। যেমন? যেমন আর আজকে তা হোক। বুঝলাম না, তুই আমার একটা কথা কেন বুঝছিস না? দুনিয়ার কি আর কোন ফুরিন তোর অভাব আছে না? আচ্ছা, আমি বুঝলাম না তোমার সমস্যাটা কিতা? সমস্যা আছেই নো। কিতা সমস্যা আব্বা? চুমকিতে দেখতে তো খারাপ নাই, লেখাপড়াও করছে, তে সমস্যা কিতা? হিতা সপ্তাহ ঠিক আছে, কিন্তু তারা মানুষ বালা নাই, তাই মা একটা লুবি। আব্বা, এটা তার মার সমস্যা, তাই তো নাই, তাই তো মানুষ বালা। কিলা বুঝলে তাই বালা? এটার কোনো গ্যারান্টি আছে নি? হুন, তারা বিদেশি দেখছে, বিদেশি দেখিয়া তোর ফিস লাগছে। গিট্টু, হুশ ঠিক করি মাপ, আনাইলে কিন্তু ভালো হইতো নাই। শিপলু, তুই আমার যে চেষ্টা করিলা, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুই বালা করে যাচাই বাছাই করি দেখ, তাই তোরে বালা পায় না তোর টেকারে। গিট্টু, তুই এখন যাগি, পরে আইস। আমি যাইরাম কি কোনো সমস্যা নাই, কিন্তু তোরে আবার হয়ে যাইরাম। তুই যেটা করবে চিন্তা ভাবনা করিস। আমার চিন্তা আমি করবো, তোর আর মাথা লাগতো নাই। কোন শিখলু, তুই যে গিট্টু খোয়ার ভিতরে যে ব্যবহার করলি তা ঠিক নাই রে বাবা, খোয়াগুতা খুব ভালো। আব্বা, এটা শোনার সময় আমার নাই, আমি আর কিছু বুঝতামও চাইলাম না। আমার শেষ ডিসিশন আমি চুমকিরেও বিয়া করবো, তুমি সবটা ব্যবস্থা করো। বাবারে কইল তো সপ্তাহ ব্যবস্থা করা যায় না, বুঝিয়া শুনিয়া আগ বাড়তে হয়। কিন্তু বুঝার কি আব্বা? বুঝলাম না। বহুতটা বুঝার আছে। শোনো আব্বা, আমার লাস্ট কথা আমি তোমার কইলাই, তুমি যদি চুমকির লোক আমার বিয়া না দেও, তাইলে আমি একলা একলা দোকানে তাইলে বিয়া করবো। আমার বাধ্য করিও নাই তখন। চুমকির মা, ও চুমকির মা, বড় দিগো বারো গো। বাইস আপনি আইও কা করে দিয়ে আইও কা। না গো বোন, গরো যাইরাম না এখন, একটা দরকারে আসলাম, অনুমাতি লাই। আচ্ছা হোক কা কিতা? বোন গো,
আমার ফুয়া শিপলু তো বিদেশ থেকে আইছে, তুমি তো কেন জানো? জিও ভাই সাহেব জানি। ও আইলাম গো বোন, আমি চাইছিলাম হে যাইবার আগে তারে বিয়া করাইতাম, হে কোনো বিয়া করিল তো। এখন আমার ফুয়ায় তোমার ফুরি চুমকিরে বালা পায়, চুমকিও বলে তারে বালা পায়। ও চাইরাম আর কি তোমার ফুরিগু তারে আমার ফুয়ার বউ করিয়া নিতাম কি। এটা তো খুশির খবর ভাই সাহেব। ফুয়া যেহেতু বিদেশ আছেন, আপনার কাছে গেছিলাম আমি, হেতু তো আপনি রাজি হইলা না। ওখন যেবলা হইরা ভাই সাহেব, আমার ফুরি গুতার আপনার ফুয়ার বউ করিয়া নিতা, তাহলে আলহামদুলিল্লাহ ভাই সাহেব। বোন গো সেই সময় রাজি হয়েছে না, বহুতটা চিন্তা করিয়া। ওখান দেখি ফুয়ায় নিজেও কর। ভাই সাহেব চিন্তা করবা না, আমি তো চাইও আমার ফুরি আপনার ঘরে বউ হইতো। আচ্ছা তে তোমরা এইবার গুছগাছ করো, আর আমিও এইবার দি বিয়ার ব্যবস্থা করি। তে যাই কি কর চুমকির মা? আচ্ছা ভাই সাহেব, আইলা যেবলা একটু চা খাইয়া যাওকা। না গো বোন, অন্য সময় খাইমু নে, ওখন তো কুটুমিরটা ওর, কত আইমু যাইমু বইমু খাইমু। আমি যত আগে এইবার যাইমু তত আমার লাগি বালা গো বোন। তে যাই কি? আচ্ছা ভাই সাহেব। আচ্ছা আচ্ছা। এরে তুমি জানো নি, আমি খুব খুশি, আমার অত দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে। কিতা এমন ইচ্ছা তোমার পূরণ হলো? ইচ্ছাটা শুনি চাই। আমার জামাই বিদেশি হইব, আমার অনেক টাকা পয়সা হইব। আমার ছোটবেলার ইচ্ছা আমার জামাই আমারে বিদেশ নিব। এরে তুমি আমার বিদেশ নিবাইনি? অজয় নিমু তোমারে নিমু। এরে তুমি মুখ গুমরা করিয়া কইরা এখানে। কহি না তো, আমি তো ঠিক আছি, ও তো আসলাম। ও অলান সব সময় হাসি খুশি থাকবাই, তোমার হাসি খুশি দেখতে আমার খুব ভালো লাগে। তুমি যদি সবসময় পাশে থাকো তাহলে আমি অবশ্যই সবসময় হাসি খুশি থাকবো। আমি তো সব সময় তোমার লগে আছি, তুমি কোনো চিন্তা করিও না। এরে আমি একটা কথা জিগাই। অবশ্যই জিকাও। ইয়ে তুমি বিদেশ থেকে আইবার সময় কত টাকা লিয়ে আইছো? কত টাকা লিয়ে আইছি আসলে এটা আমার একান্তই ব্যক্তিগত, এটা তুমি শোনা যাইও না, তা হোক। কেন শুনতাম নাই? 2 দিন পরে তোমার লগে আমার বিয়া, তোমার ব্যক্তিগত কথাবার্তা কিন্তু আমি শুনতাম পারি না। তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে কেন তুমি জানতামই পারি না। এটা ঠিক আছে, জানতে পারো, বিয়াটা হয়ে যাও, এর বাদে জানবাই, এখন খাম নাই বাদে নি। আচ্ছা ঠিক আছে, একটা কথা জিগাই, ইয়ে বিয়া তো সামনেও, হি সোনাদানার এটা ব্যাপারে কোনো মাতিছিনি বাড়িত? আনছি, আমি বহুত শোনা জানা আনছি, এগুন তো তুমিও ভাইবাই, আমি এখন কইতাম চাইলাম না, তবে আমি তোমার নিরাশ করতাম না, আমি অনেক শোনা দানা আনছি, এই সপ্তাহ তুমি ভাইবাই। এটা জানো নি, আমি নানি সবরে বড় মুখ করিয়া কইছি যে আমার জামাই বিদেশি, প্রচুর টাকা পয়সা হইব, প্রচুর সোনা হইব। আমি খুব খুশি। বুঝলাম না, ভাবলাম কিলা আর এখন তাই আচরণ দেখি কিলা। বিয়া হওয়ার আগে আমার ব্যাংক ব্যালেন্স কত জানতো চাই, দেখরাইনি অবস্থাটা। কি তুইলো কিটা চিন্তা করো? না আমার একটু তাড়া আছে, আমি উঠে দিতাম স্যার আজকে। উঠে জিতাইনি? হয়। আচ্ছা ঠিক আছে, আজকে উঠে যাই আমরাও। আচ্ছা ওকে চলো। আব্বা আব্বা কিতা বেটা কি হইছে? ইয়ে তোমার লগে আমার কিছু মাত আছে আব্বা। মাত কিতা বেটা? আমি তো রে বাবা তোমার কথা মতো বিয়া ঠিক করলাম। বিয়ার সপ্তাহ ঠিক আছে আব্বা, তবে তবে কি তাবে? এই শিপলু, আবার তবে কিতা? ইয়ে তুইও যখন আইচত বালা হইছে, আসলে আমি একটা জিনিস তোমার কাছে লুকাইয়া রাখছি, আর লুকাইয়া রাখিয়া নিজেরে খুব অপরাধী মনে হয়। আচ্ছা কি তো হইছে কই তো? গঠন হইল আব্বা, আমি আসলে বিদেশ থেকে একলগে ধরা খাইয়াছি। হ্যাঁ ওই আব্বা, আমি আর বিদেশ যাইতাম পারতাম না। ই কিতা হস বেটা? আব্বা তুমি তো জানো আমি লিগেল হওয়ার নাকি বহুত চেষ্টা করছি, ওইলে আমি লিগেল হইতাম পারছি না, আর লাস্ট পর্যন্ত আমি ধরা খাইয়া একবারে দেশ হওয়া লাগছে। ও বেটা অতদিন ধরে তুই দেশও আইসত, ই কথা কানতে দেখি আমার একটা দিনও হইলে না। কিলা হইতাম আব্বা, আমি মনে করছিলাম যে হয়তো আমি লিগেলিটি ফাইলিমু। আসলে আমি যে বাসার থাকতাম ও বাসাতে একটা মার্ডার হয়েছে, আর মার্ডার হওয়ার বাদে পুলিশে এ বাসার মালিককে ধরিয়ে নিছিল কি, লগে আমিও আসলাম। হ্যাঁ লগে তুইও আসলে মানে? ওই আব্বা লগে আমিও আসলাম। আমি যে মাঝখানেও কিছুদিন তোমার লগে যোগাযোগ রাখতাম পারছি না, এই সময়টা আমি জেলও আসলাম। জেলখানা থেকে আমি লগে যোগাযোগ করতাম পারছি না। বহুত তদন্তর পরে কি দেশের সরকারে আমার নির্দোষ ঘোষণা করছে, কিন্তু নির্দোষ ঘোষণা করলে কি তৈব,
তারা কইছে একটা ফৌজদারি অপরাধের লগে যেহেতু আমার নাম জড়াই গেছে আমি আর এই দেশে থাকতাম পারতাম না। তারা আমার পাসপোর্টে লাল সিল মারিয়া নো এন্ট্রি করিয়া দিলাইছে। আমি আর কোনোদিন তার দেশে গিয়ে ঢুকতাম পারতাম না। তুই আমারে ই কিতাব নইলে রে ফুত। শিপলু তুই কি তার যেতে পারতেন না? না রে বন্ধু, আমি আর কোনোদিন বিদেশে যাইতাম পারতাম না। ওখানে আমি কিতা করতাম রে ফুত। এবার দি বিয়ার দিন গনাইয়া সব ব্যবস্থা হয়ে গেছে। আব্বা আমি কই কিতা জানো নি, তুমি চুমকির আম্মার কাছে একটু যাও, গিয়া তান্ডে বুঝাই রাখো। তান্ডে যদি বুঝাই রাখো আশা করি তাই বুঝবা। আচ্ছা তুই তা লইয়া চিন্তা করিস না, তোর বিদেশ যাওয়া লাগতো না, তুই আমার চোখের সামন খানতা। আমি ওখানেও চুমকি তারা বাড়িতে যাইলাম, আমি গিয়া চুমকির মারে গিয়া বুঝে আমিলাম। তুই চিন্তা করিস না বেটা, আমি যাইলাম। আমার গামছা গামছা লইয়া এই রে বাবু। ওই আমি যাইলাম রে বাবা। আচ্ছা দেখা বেটা তুমি। এই শিপলু ও যে সাসা গেলা, যদি চুমকির মা রাজি না হয় তুই কিতা করবি? রাজি নাও আর কিতা আছে না, বিয়া তো প্রায় ঠিকঠাক। আর চুমকে তো আমার বালা পায়, ইনো রাজি না হওয়ার তো কোনো কারণ দেখি না। আমি বিদেশ যাইতাম পারলাম না, তাতে কি হয়েছে? এটা লাগি তো বিয়া ভাঙে যেতে পারে না। আচ্ছা তুই গড়াই গড়া বইয়া মাতিয়ায়। আচ্ছা বইনগু ফুয়ারে তো কত কষ্ট মষ্ট করিয়া বিদেশ ফাটাইলাম, কতদিন বিদেশ থাকলো, বিদেশ থেকে আইলো, আমার কত আশা ভরসা আসিল, কত আসিল। ও আইয়া আমার নিয়ত ছিল তারে বিয়া করাইতাম, যে যাইবার আগে এখন বিয়া করাইয়া দিলে বলি। ও মা ওনে আখটা ধরিয়া কয় কিতা জানি, তোমার শরীরে তার বালা লাগে এ বলে ওনে বিয়া করতো। ও গো বোন মা রাজি হইলাম, তোমার কাছে আইলাম মাতলাম বলতা রাজি হইলাম। বাদে কি তৈছে ওখানে হে আমারে খর কিতা এ বলে আর বিদেশ যাইতে পারতো না। ই কিতা করবাই চাও, দেশও থেকে হে কিতা করবো? করতে চাইলে দেশও তাইকেও বহুতটা করা যায়। আর ওখন যেহেতু তার ভিসা বাতিল হয়ে গেছে আর তো কোনটা করার নাই কেউ। আপনার ফুয়া এখন বিদেশি নাই, আর আমার ফুরির এখন আমি বিয়া দিতাম না। আর শুনকা পাইছাব আমার ফুরিরও ভবিষ্যৎ আছে। বইন গো ব্যাপারটা একটু বিয়া দেখো কা, তারা নু একজনে আরেকজনকে বালা পায়। আমি আমার শেষ কথা কই লিছি, আর আমার ফুরিরে আমি বুঝাইমু, আর আপনার ফুয়ারে আপনি বুঝাইবা। আখটানি তো বড় কথা নাই, আখটাই যাইব। ব্যাপারটা হয়েছে গিয়া দেখো, তোমার তানোর পরিবারের লোকে তোমার লগে মাত কথা হয়ে গেছে, আমার পরিবারের সকলে জানিল মাত কথা হয়েছে। আমি আত্মীয় স্বজন সকলের দায় দাবত দিছি, সকল আইতো রেডি হয়েছে, বিয়া খান হইতো, ফুয়ার সহায় সুন্দর করতাম। ওই লগিয়া কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা হয়েছে আমার ফুরিরে বিদেশি জামাইয়ের কাছে দিতাম বিয়া। একটা দুর্ঘটনা ঘটে গেছে, হে আর বিদেশ যাইতে পারতো না, ইনো যাইতে পারতো না। অসুবিধা কিতা? আমরা চেষ্টা করবো তার অন্য কোন দেশে ফাটাইবার লাগে, আপাতত বিয়াখান্ত হইত। ভাই সাহেব আপনি গিয়া বিদেশের ব্যবস্থা করক্কা গিয়া, আর বাদে চিন্তা করমনে আমার ফুরিরে দোয়া যায়নি কেন? আর একটা বার ভাবিয়ে দেখো না খানে। আমার অত বাবা হওয়ার সময় নাই, আপনি যদি ওখান যান কি আমি খুশি হই। আচ্ছা গো বোন যাইলাম কি? আচ্ছা যাও। চুমকি কি তৈল আমারে দেখি দেখিও না দেখার বান হয়ে যাই রাখি। তোমার দেখিও হইতো কিতা না দেখিও হইতো কিতা, তোমার লাগে আমার কোনটা আসেনি কিতা লাগে বহরে সোহান কও। মানে কিতা ইটা কি জাত মাত মাতো আইজ বাদে খাইল তোমার লগে আমার বিয়া, আর এটা তুমি এখন কিতা হইলা? এটা কিতা বিয়া? কি আর বিয়া? তোমার লাগে আমার কোনটা আছে না কিতা? মানে চুমকি তুমি তা কিতা হইরায়? তুমি কি আমার বালা পাও না? এটা শুধুমাত্র তুমি বিদেশি আসলে ওটা লাগে। বিয়া করিয়া জামাই লগে বিদেশ যাওয়া আমার একটা স্বপ্ন আসলো। এটা কিতা কও চুমকি? তুমি নো আমার আত আত ধরিয়া কথা দিলাই, কোনোদিন আমারে বলতাই নাই, আমারে ছাড়িয়া যাইতে নাই। কত স্বপ্ন দেখলাই, কত স্বপ্ন তুমি আমারে দেখাইলাই। একটা ঘর বানাইমু, ই ঘরে শুধু তুমি আর আমি থাকমু। আর আর এখন তুমি তা কিতা কও? যেহেতু তুমি এখন আর বিদেশেও নাই, তোমার লিয়া স্বপ্ন দেখার কোনো মানেই হয় না। দেখো চুমকি আমি তোমারে খুব বেশি বালা পাই, আমি তোমার লাগি যেসাটা করতাম পারমু। ও দেখো আমি এখন এমবেসি যাইরাম বিচার ব্যাপারে মাতার লাগি। আমি এতদিন হিদেশে তাকিয়ে আইছি, আশা করি এটা ব্যবস্থা হয়ে যাব। শুনো আমি অশিক্ষিত বা মূর্খ নাই যে তুমি আমার যা বুঝাইবা তাও বুঝিয়া নিমু। তুমি এমবিসি যাও না জাহান্নামে যাও এখানে আমার দেখার বিষয় না। আর সাফ সাফ একটা কথা হয়ে দিলাম, নেক্সট টাইম আমার ডিস্টার্ব করবে না। তোমার লাগে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। চুমকি বন্ধু
তোরে আমি আগেও বুঝাইতাম চাইছি, কিন্তু তুই বুঝছস না, কখন বুঝছস তো? বুঝছি রে বন্ধু, বাদ দে। চুমকি হয়তো আমার কপালও নাই, কিচ্ছু করার নাই। তবে আমার একটা শিক্ষা হয়েছে রে বন্ধু, বিরাট প্রোডাক্টটা শিক্ষা হয়েছে আমার। আর আরেকটা কথা এখন গিট্টু, আমি যদি কোনো কারণবশত মারা যাই, চুমকি যেন আমার লাশটা না ধরতে পারে, আমার লাশের খান্দাত না আইতে পারে। আমি চাই না কোনো বেইমান আমার আত্মার খান্দাত ঘুরাঘুরি করুক। শিপলু, তোর ফাঁকু এটা হইস না, এটা পারে না বন্ধু। হুন, দুই বন্ধু মিলিয়া দেশ পালা কোনটা করমু, দরকারে উদ্যোক্তা হইমু। না রে বন্ধু, ই দেশ আর না, তুই বালা কোনটা কর, বড় উদ্যোক্তাও, যত টাকা পয়সা লাগে আমি তোরে দেবো, টাকার লাগে কোনোদিন চিন্তা করিস না। আর আরেকটা কথা শুন, আমি বিদেশ থেকে দৌড়া খাইয়া আইছি না, আমি এখন টাউনে যাইরাম আমার রিটার্ন টিকিট শিওর করার লাগি। মানে হইল, আমি তোমরা বিদেশের ব্যাপারে যা কইছি সব মিছা কইছি। আমি বিদেশ দৌড়া খাইছি না, আমি জেলও কাটছি না, আমি তোমরা লোকে মিছা মারছি। আমি জাস্ট আমরা সমাজও মুখোশ পরা কিছু বালা মানুষের দেখতাম চাইছি, তারার মুখোশ হরাইলে তার চরিত্রটা কীরকম হয়, তার আসল ব্যবহারটা কিতা, আসল চেহারাটা কিতা, ওটা খালি দেখার চেষ্টা করছি। তবে এটা সত্য বন্ধু, আমি চুমকিরে খুব বেশি বালা পাইলিছিলাম। আর একটা কথা কই বন্ধু, একটা খুশির সংবাদ আছে, আমি এবার বিদেশ গিয়া লিগেলিটি লগে লগে ফাইলিমু ইনশাল্লাহ, এটা আমার 100% ভরসা। তুই আব্বারে বাড়িতে গিয়া সপ্তাহ বুঝাইয়া কইস, তুই বাড়ি বাই যা, আর আমি টাউন থেকে আই। আচ্ছা বন্ধু, তুই সাবধানে যাইস। আর খালি আমি সাসাজিরে কইতাম না, গাঁর লুবি অকল তোর চৌকো আঙ্গুল দিয়া বুঝাই দেবো আমি। আচ্ছা আচ্ছা। কখন আবার ফোন? আননোন নাম্বার। হ্যালো, জয় জয় গিট্টু, জয় কে হইরা? জয় জয় শিপলু আমার ফ্রেন্ড। হ্যাঁ, এই কি তখন পুরানো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি মনে রাখুন। আল্লাহ, ও চাচা, তোমার তো কে গেলাম। কিতাবে কি তো হইছে? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? সর্বনাশ কি তো হয়েছে বেটা? চাচারে বাঙ্গিয়া কইতে তো। চাচা, শিপলু গেছিল টিকিট কনফার্ম করার লাগি, আওয়ার সময় যে গাড়িতে আসিল ও গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। শিপলু আর নাই চাচা, শিপলু আর নাই। চাচা, তুমি একটা কথা কও চাচা, একটা কথা কও। কিট্টু ভাই, কিট্টু ভাই, শিবলু সাথে কি হইল? চুমকি, তুমি দূরে থাকো, তুমি দূরে থাকো, আমার বন্ধুর কাছে যাইও না। তুমি তুমি দূরে থাকো, তুমি দূরে থাকো। তুমি থাকো, দূরে থাকো। চুমকি, শিপলুর শেষ একটা ইচ্ছা আছিল, আমি যদি কোনো কারণবশত মারা যাই, চুমকি যেন আমার লাশটা না ধরতে পারে,
আমার লাশের খান্দাত নাই তো পারে। আমি চাই না কোনো বেইমান আমার আত্মার খান্দাত ঘুরাঘুরি করুক। ওখানে তার শেষ ইচ্ছা আছে। তুমি দূরে থাকো চুমকি, দূরে থাকো। গিট্টু ভাই আমার একটা কথা শোনো। আর কোনো কথা শুনতাম না চুমকি, আর কোনো কথা তোমার শুনতাম না। আমার বন্ধু শেষ ইচ্ছার বিরুদ্ধে আমি যেতে পারতাম না। তুমি ওখান বাড়ি থেকে বেরিয়ে যাও চুমকি, যাও ওইসে যাও। আমি মরলে সে যেন মোর কাছে না থাকে বেঈমান, কাছে না থাকে। সে আমারে গেছে ভুলি, সে আমারে গেছে ভুলি, পরাণ থাকিতে বেঈমান কাছে না থাকে। আমি মরলে সে যেন মোর কাছে না থাকে বেঈমান, কাছে না থাকে। কোনদিনও ভুলবে না সে কথা দিয়াছে আমায়, কোনদিনও ভুলবে না সে কথা দিয়াছে। দুজন মিলে সাজাবো ঘর, দুজন মিলে সাজাবো ঘর, এই ধরাতে বেঈমান কাছে না থাকে। কত আশা ছিল আমার এই বুকেতে বেঈমান, কত আশা ছিল আমার এই বুকেতে। আশার বাসা ভেঙে দিল, আশার বাসা ভেঙে দিল, কোন দোষেতে বেঈমান কাছে না থাকে। আমি মরলে সে যেন মোর কাছে না থাকে বেঈমান, কাছে না থাকে বেঈমান, কাছে না থাকে। আমি মরলে সে যেন মোর কাছে না থাকে বেঈমান, কাছে না থাকে। সে আমারে গেছে ভুলি, সে আমারে